আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে অবশ্যই শাকিব খানকে নিয়ে কথা হবে, প্রিন্স মুভিকে নিয়েই কথা হবে। দেখেন, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি যদি শাকিব খানের খুব কাছের কেউ হতাম, যে বা আমার কোনো মেসেজ আমি যদি শাকিব খানের কাছে পৌঁছায় দিতাম, তাহলে আমি বলতাম যে মেগাস্টার, কোনো একটা ঈদে আপনি সিনেমা রিলিজ দিয়েন না। কোনো একটা ঈদে আপনার সিনেমা করার দরকার নেই। অন্যরা সিনেমা রিলিজ দিক, অন্যরা সিনেমা করুক, আপনি একটু স্টপ থাকেন। তাহলে কিছু পরিচালক, কিছু নতুন নতুন নায়কও আছে যারা আমাদের মেগাস্টারকে মেগাস্টার বলতে চায় না, সুপারস্টার মানতে চায় না। তারা একটু বুঝতো যে আসলে শাকিব খান ছাড়া ঈদটা ঠিক কেমন হয়, সিনেমা প্রেমীদের, সিনেমা হল মালিকদের ঈদটা আসলে কেমন হয়, এই বাস্তবতাটা তারা বুঝতে পারতো। কেন এই কথা বলছি, কেন এই কথাটা বলছি? প্রায় ৮ বছর বন্ধ থাকার পর টাঙ্গাইলের একটা সিনেমা হল খুলেছে শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা চালানোর জন্য। এরকম ঘটনা শুধুমাত্র যে টাঙ্গাইলে ঘটেছে সেটা না, এরকম ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা ঈদেই শাকিব খান যখনই সিনেমা রিলিজ দেয়, কোনো না কোনো জায়গা থেকে আমরা এই খবরটা পেয়ে থাকি। এই খবরটা আমি অবশ্য জানতে পারছি ওপার বাংলার ইউটিউবার, এক ইউটিউবার কাছ থেকে, পৌশালী দিদির কাছ থেকে আমি নিউজটা জানলাম একটু আগেই। ধন্যবাদ পৌশালী দি, আপনি আমাদেরকে এই নিউজটা দিলেন। আমরা যারা সাকিবিয়ান রয়েছি, শাকিব খানকে নিয়ে যারা ভিডিও বানাই, তারা আসলে আমরা নিউজের অপেক্ষায় থাকি যে কখন কোন নিউজটা আসে। এটা একটা ভালো নিউজ। আমাদের পাশেই কুমিল্লাতে একটা সিনেপ্লেক্স চালু হচ্ছে এবং সেইটা প্রথম শাকিব খানের সিনেমা দিয়েই কিন্তু সেই সিনেপ্লেক্সটা উদ্বোধন হতে যাচ্ছে। তো আমার আফসোস হয় যারা শাকিব খানকে বলেন যে শাকিব খান কিসের সুপারস্টার, কিসের মেগা স্টার। যদি এরকম একটা ঈদ যাইতো না যে যেই ঈদে শাকিব খানের সিনেমা রিলিজ হবে না, তখন বুঝতে পারতেন যে শাকিব খান আসলে কেন সুপারস্টার, কেন মেগা স্টার। এটুকুই আমার বলার ছিল। শাকিব খানের এই প্রিন্স সিনেমা উপলক্ষে ঈদে অনেকগুলো সিনেমা হল খুলছে নতুন করে, সিঙ্গেল স্ক্রিন চালু হচ্ছে। যেসব সিনেমা হল সারা বছর বন্ধ থাকে, শুধুমাত্র চালু হয় শাকিব খানের সিনেমা বের হলে, শাকিব খান ঈদের সিনেমা রিলিজ দেবে, তারা সিনেমাটা চালাবে সারা বছর। ওই টাকাটা দিয়েই হয়তো তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। এক মেগাস্টার যদি না থাকে তাহলে এই সব মানুষদের কি হবে বলেন? তাই অহংকার, ইগো দেখায় শাকিব খানের সাথে কোনো লাভ নেই। বুঝতে পারবেন যে ঈদে শাকিব খান সিনেমা রিলিজ দিবে না, ওই দিন হল মালিকদের করুণ কান্নার চিত্র আমরা দেখতে পাবো। আশা করি সেই দিনটা যেন কখনো না আসুক। ধন্যবাদ, ভালো থাকবেন।